নমস্কার, আমি চন্দনা ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, আজকে ম্যাগি বানাচ্ছি। এটা কিন্তু সকালবেলায় আমার ছেলেটা স্কুল থেকে চলে এসেছে, আর স্কুল থেকে আসার পর ওদেরকে আমি টিফিন দিই। সেই টিফিনটা আজকে কী খেতে চেয়েছে? ম্যাগি খেতে চেয়েছে। বিভিন্ন দিনে বিভিন্ন রকমের জিনিস করে দিই। কোনো দিন চাউমিন করে দিই, কোনো দিন পাস্তা করে দিই, কোনো দিন এই যে ম্যাগি করে দিই, কোনো দিন ওটস করে দিই। তো আজকে ওরা ম্যাগি খেতে চেয়েছে, সেই জন্য আমি ওদের জন্য একটু ম্যাগি করে দিলাম। ম্যাগি করে দিলে ওরা খেতে খুব খুশিই হয়, খুব আনন্দের সঙ্গেই খায়। আমার ছোটো ছেলেকে যখন জিজ্ঞেস করেছিলাম যে তোমার ম্যাগি খেতে কেমন লাগে, ও তো খুব আনন্দ পেয়েছিল। যাই হোক, আনন্দ পাওয়ার পর আমি বললাম ঠিক আছে, তাহলে তো বসে বসে ম্যাগিটা খাও, আমি ঘরের আর বাকি কাজগুলো সেরে নিই। আজকে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে রান্না করা দেখাবো। আমি আজকে লোটে মাছ রান্না করবো। এবার লোটে মাছটা কীভাবে রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা চাইলে সেইভাবে ট্রাই করতে পারো, এবং কেমন হয়েছে সেটা আমাকে খেয়ে জানিও। অবশ্যই ভালো হবে, কারণ খুব সুন্দর লাগে খেতে। আমি নিজে বলছি, আমি যখনই লোটে মাছ রান্না করি এভাবেই রান্না করি। এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ি বলে অনেকে, তো এভাবেই রান্না করেছি। আমি দেখাবো যে কীভাবে রান্না করেছি, সেটা আমি পরে দেখাবো। এই দেখো, ম্যাগিটা হয়ে গেছে। ম্যাগিটা যখন নিয়ে যাচ্ছি, আমি আমার ছেলেকে দেখছিলাম যে ও কী বলে। দেখো কত খুশি হয়েছে ম্যাগিটা পেয়ে। এটা আমার বড় ছেলে, খুব খুশি খুশি হয়েছে। যাই হোক, ছোটো ছেলের জন্য ম্যাগি নিয়ে যাচ্ছি, ও তো আরও এক্সাইটেড। আমি একটু আগেই বললাম খুব খুশি হয়, ম্যাগি খেতে খুব ভালোবাসে। কিন্তু ম্যাগিটা আমি সবসময় করে দিই না, কারণ ম্যাগি খাওয়াটা একদমই ভালো না। তারপরেও যখন বায়না করে মাঝে মাঝে, তখন করে দিতেই হয়, কিছু করার নেই। ম্যাগি করে দিয়েছি, ওরা ম্যাগি খাচ্ছে। তার মধ্যে আমি আমার বাকি যে কাজগুলো ছিল সেগুলো সব সেরে নিয়েছি। আজকে তোমাদেরকে আমার ঘরটা দেখাবো। এই ঘরটা জানো তো, এখন আমরা আর ঘুমোই না, আমরা ঘুমাই ওই ঘরটায়। কেননা এখন বর্ষাকাল চলছে, আর বর্ষাকালে ওই ঘরটায় খুব সুন্দর ঠান্ডা হাওয়া দেয়, সেই জন্য। দেখো, এখানে একটা টেবিল রেখেছি। এখানে টেবিল ছিল না, এখানে ছিল একটা ক্যাবিনেট সাদা রঙের। এখানে টেবিলটা রেখেছি, কারণ টেবিলটা ওই ঘরে ছিল। এখন ওই ঘরে খাট টানার পরে টেবিলটা আমাকে এই ঘরে ঢোকাতে হয়েছে। আর এই ক্যাবিনেটটা আমি এইখানে আমার আরেকটা বড় ক্যাবিনেট যেটা আছে ব্ল্যাক কালারের, তার পাশে বসিয়ে দিয়েছি। আর এই সাদা রঙের ক্যাবিনেটটা তোমরা দেখছো, এটা লিঙ্ক চাইলে আমি দিয়ে দিতে পারি। এটা আমি অনলাইন থেকে কিনেছি। এই দেখো, এই ঘরে যে খাটটা পেতেছি সেইখানে চলে এসেছি। এই যে তোমাদের যে গিফটটা দেখাচ্ছি আমি, এই গিফটটা আমাকে আমার জন্মদিনে আমার হাজব্যান্ড দিয়েছিল। এই যে খুব সুন্দর, সেদিনকে অ্যাসেম্বল করে দেখাতে পারিনি, তাই জন্য কেমন হয়েছে বা কীরকম দেখতে লাগছে সেটা পুরোপুরি হয়তো অনেকে বুঝতে পারেনি। তো এরকম লাগছে। আর পাশে যে টেবিল ল্যাম্পটা আছে, ওই টেবিল ল্যাম্পটাও আমার গিফট পাওয়া। ওগুলো আমার ভাইরা আমাকে ভাইফোঁটাতে দিয়েছিল। এই যে আজকে চলে এলাম রান্না করতে। এবারে রান্নাতে আমি প্রথমে কী করব, যেটা দেখাইনি সেটা আমি বলে দিচ্ছি। লোটে মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নেওয়ার পরে হালকা একটু সেদ্ধ করে নিয়েছি, একদম হালকা উষ্ণ সেদ্ধ করে নেওয়ার পর, কারণ লোটে মাছ খুব নরম হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ওটা ঠান্ডা হওয়ার পর আমি ওরা থেকে কাঁটাগুলো পুরো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। কাঁটাগুলো ছাড়ানোর পর আমি কড়াতে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দেবো আমি আদা, রসুন আর হাফ টমেটো আর একটা ছোটো পেঁয়াজ বাটা। এই সবকটা মিক্সড করে আমি বেটে নিয়ে এটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এরপর দিয়ে দেবো আমি একে একে সমস্ত মশলা। কী মশলা দেবো? এর মধ্যে দেবো পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ, 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে এটা ভালো করে কষাবো। এটা ভালো করে যখন কষানো হয়ে যাবে, তার মধ্যে একটু জল দেবো। ভালো করে যখন কষানো হয়ে যাবে, যখন তেল ছেড়ে দেবে মশলা থেকে, তখন আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো। মাছটা দেওয়ার পর আমি ভালো করে ওটাকে মিক্সড করে নেবো মশলাটার সঙ্গে। মিক্সড হয়ে গেলে কিছুক্ষণ ঢেকে রেখে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু মাছটা করবো। 5 মিনিট মতন করে নেবো। তারপর আমি আবার কড়াইটাকে খুলে আবার যখন নাড়বো, তখন ওটা দেখবো যে ভালোভাবে হয়ে গেছে, কারণ মিশে গেছে কিনা। ওটা পুরোপুরি যখন মিশে যাবে ভালো করে, তখন ওর মধ্যে কিন্তু আমি আর কিছু দেবো না। ওটা গ্যাসের ফ্লেমটা আমি একদম পুরো হাই করে দেবো। হাই করে দেওয়ার পর আমি ওটা ভালো করে নাড়বো, এবং 2-3 মিনিট পর পরই ওটাকে আমি নাড়তে থাকবো। নাড়তে ওটার জল পুরো যখন মরে যাবে, তখন ওটার গা থেকে কিন্তু তেল ছেড়ে দেবে। যখন তেল ছেড়ে দেবে, তখন কিন্তু মোটামুটি আমার মাছটা হয়ে গেছে। আর তার মধ্যে আমি দিয়ে দেবো একটু ধনেপাতা কুচিটা দিলে আরও খেতে খুব সুন্দর লাগে। এইভাবেই আমার লোটে মাছটা পুরো রান্না হয়ে যাবে। রান্না হয়ে গেলে দিয়ে দেবো সবাইকে খেতে। আজকে আমি বেশি কিছু রান্না করছি না, করছি শুধু ওল সেদ্ধ। ওল নিয়ে এসেছি আমার হাজব্যান্ড খাওয়ার জন্য, একটু কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে খাওয়ার জন্য। তো সেটা আমাদের খুব একটা খাওয়া হয় না। কাঁচা লঙ্কা বিশেষ করে আমরা কোনো কিছুর সঙ্গে মেখে খেতে পারি না, কারণ বাচ্চারা খায় বলে। সেই জন্য আজকে ওদেরকে ওলটা দেবো না। আর সেই জন্যই আজকে ওলের মধ্যে বেশ কিছুটা লঙ্কা দিয়ে আর তেল দিয়ে মেখে খাবো। ওর মধ্যে একটু লেবু রস দিয়ে দেবো, যাতে করে যদি বাই এনি চান্স চুলকোতে থাকে গলা, তাহলে আর চুলকোবে না। তো সেই জন্য একটু লেবুর রস দিয়ে দেবো। তোমরা চাইলে এইভাবে খেতে পারো।
আমার তো বেশ ভালো লাগে। তা ওল সেদ্ধটা দেখাতে পারলাম না, কারণ তখন ওল সেদ্ধটা হয়নি। দুবার করে আমাকে সিটি মারতে হয়েছে ওল সেদ্ধটা। একবার করেছি, তারপরেও আমার হয়নি, আবার আমাকে বসাতে হয়েছে। ততক্ষণে ওদের খাওয়ার টাইম হয়ে গেছে, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। কালকে জানো তো মাছের ঝোল করেছিলাম, সেখান থেকে তরকারি থেকে গেছে, সেই জন্য আজকে আর বেশি কিছু আইটেম করছি না। সেই তরকারিটাও আমাকে তুলতে হবে। তো কোনো কিছুই আমি নষ্ট করতে চাই না, আমার বেশ নষ্ট করতে ভালো লাগে না। সব জিনিসই আমি খেয়ে নিই, কিংবা কাউকে খাইয়ে দিই, বা কখনোই ফেলে দিই না, ঠিক খাওয়া হয়ে যায়। নষ্ট করা আমার ভালো লাগে না। তা ওইভাবেই আমার মানে হয়ে যায়। কোনো দিন যদি খাবার বেশি থেকে যায়, সেদিনকে পরের দিনকে আমি একটু কম রান্না করি। এইভাবেই আমি রান্নাবান্না করে শেষ করে নিই। হ্যাঁ, মোটামুটি আমার আজকে রান্না দেখো কমপ্লিট হয়েই গেছে। এইভাবেই তোমরা যদি চাও তাহলে লোটে মাছের রান্না করতে পারো, একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। আমি আজকে রান্নাটা পুরো দেখালাম। যদি তোমাদের পছন্দ হয় বা করতে চাও, তোমরা করতে পারো, আর খেয়ে বলবে অবশ্যই যে কেমন হয়েছে। তার কারণ নিজে হাতে করে না খেয়ে বলা যায় না। আমার রান্না অলমোস্ট ডান হয়ে গেছে। এরপর খেতে দেওয়ার পালা। ওদেরকে সবাইকে আজকে খেতে দেবো লোটে মাছ দিয়ে। পুরো রান্না কমপ্লিট আমার। তো তোমরা কে কোথা থেকে দেখছো সেটা আমাকে জানিও, আর তোমরা কেমন আছো সেটাও আমাকে জানিও। আজকের মতন রান্না হয়ে গেল, ব্যাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আমি ভালো আছি। আমার রান্না হয়ে গেছে। আজকের মতন টাটা।